হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো। কানাঘুষোয় একেবারে আমি প্রথমেই কোট আনকোট বলে দিতে চাই, কানাঘুষোয় একটা খবর হাওয়ার মধ্যে ভেসে ভেসে বেড়াচ্ছে। সেই বিষয়টা নিয়েই আমি কথা বলবো। স্পেশালি আরো একটা বিষয় নিয়েও কথা বলবো। সিনেমাটা, যে সিনেমাটাকে কেন্দ্র করে এখন এই ভিডিওটা আমি বানাচ্ছি, সেটা হচ্ছে মেগাস্টার শাকিব খান, হিমেল আশরাফ এবং আরশাদ আদনান আবারও, অর্থাৎ প্রিয়তমা এবং রাজকুমার ট্রায়ো আবারও ব্যাক করবে শোনা যাচ্ছে আগামী বছর কুরবানি ঈদে। তো সেই সিনেমাটাকে নিয়ে একটা হাওয়ায় ভাসা খবর আমার কাছে এসেছে। আমি আবারও বলছি, এটার কতটা সত্যতা আছে আমি জানি না। তবে যদি এটা বাস্তবে ঘটে, আমি আজ থেকে বেশ কয়েকদিন আগে, বেশ কয়েক মাস আগে একটি ভিডিও বানিয়েছিলাম যে এটা যদি বাস্তবে ঘটে, সিনেমা হলে ভাই আগুন লাগবে। কারণ এই জুটিকে দেখবার জন্য দর্শক এখনো ওয়েট করে। কারণ যে মানুষটাকে নিয়ে আমি এখন কথা বলবো, সেই মানুষটা বহুদিন বড় পর্দা থেকে নিজেকে সরিয়ে রেখেছেন, কিন্তু সেই মানুষটার অভিনয়, তার ওপরে মেগাস্টার শাকিব খানের সঙ্গে যদি তার স্ক্রিন শেয়ারিং থাকে, সেক্ষেত্রে মানুষ প্রচন্ড ওয়েট করছে, প্রচন্ড ওয়েট করছে। এখন যে নামটা আমি তোমাদের বলছি, শোনো, একদম হাওয়ায় ভাষা এরকম একটা খবর আছে। এরকমটা হলেও হতে পারে যে ডিরেক্টর হিমেল আশরাফের এই সিনেমাটাতে ডিপজল সাহেব ভিলেন, হলেও হতে পারে। আমি আবারও বলছি, হলেও হতে পারে। আমি কিন্তু কখনো বলছি না হবেই, আমি এটাও বলছি না হবে, হলেও হতে পারে। এমন কিছু ছোট 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 খবর আমার কাছে এলো। তাদের সঙ্গে নাকি একদম প্রাইমারি স্টেজে একটা আলাপ আলোচনাও হয়েছে। এবার এখন এটা মাথায় রাখতে হবে যে ডিপজল সাহেবের ডেফিনেটলি বয়স হয়েছে, তবে হ্যাঁ, এতটাও বয়স হয়নি যে উনি কাজ করতে পারবেন না। যদি আমরা একটু সাউথ ইন্ডাস্ট্রির দিকে তাকাই, তাহলে রজনীকান্তজির বয়স কত, তিনি এখনো ফাটিয়ে মেন স্ট্রিম মশালা ফিল্ম করছেন। সামনে জেলার 2 আসছে, এক একটা করে কন্টেন্ট আসছে, এক একটা গান আসছে, ওনাকে দেখবার জন্য মানুষ ওয়েট করছে। হ্যাঁ, তো রজনীকান্ত যদি করতে পারেন, তাহলে ডিপজল সাহেবও করতে পারবেন, এটা আমার বিশ্বাস। এবং এত নস্টালজিয়া বাংলাদেশের মানুষের কাছে মেগাস্টার শাকিব খানের ছবিতে ডিপজল সাহেব, মানে এত 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 সিনেমা। এবং ডিপজল সাহেবেরও তো ঝুলিতে কম সিনেমা নেই, উনিও প্রচন্ড এক্সপিরিয়েন্স গেইন করা একজন মানুষ। তো এতগুলো বছর পরে সত্যি যদি মেগাস্টার শাকিব খানের সিনেমায় ডিপজল সাহেবকে আমরা ভিলেন হিসেবে পাই, তো একটা বিরাট বড় মাইলেজ অ্যাড হবে এই সিনেমাটাতে, এটুকু তো বলতে পারি। আমি জানি না এটা বাস্তবে ঘটার সম্ভাবনা কতটুকু, তবে যদি এটা বাস্তবে ঘটে, সত্যি এটা খুব ভালো হবে। আর এটার সঙ্গে সঙ্গে আরো একটা রিউমার, যেটা নিয়ে আমি আগেও কথা বলেছিলাম, যে এই সিনেমাটাতেই নাকি থাকতে পারেন একজন পাকিস্তানি নায়িকা। এখন এক্স্যাক্টলি কি হচ্ছে কি না হচ্ছে, সেটা তো যত দিন এগোবে তত আমরা বুঝতে পারবো। এখন এত আর্লি কিছু আলোচনা করা পসিবল না, কারণ যদি সবকিছু ঠিকঠাক থাকে, বক্স অফিস নেক্সট নিউজ এই পেজটির ভাষ্য মতে আগামী বছর কুরবানি ঈদে এই সিনেমাটা আসার কথা। সো এখনো অনেকটা দেরি আছে। সামনে রোজার ঈদে ডিরেক্টর মেহেদী হাসান হৃদয়ের ছবি আছে, তার আগে সোলজার রিলিজ আছে এই বছরেই। তো মাঝখানে আরো দুটো ছবি আছে, তারপরে তো এই ছবিটা। তো দেখা যাক কি হয়, দেখা যাক। তবে ডিপজল সাহেব যদি সত্যি প্রাথমিক পর্যায়ে কথা হওয়ার পরে ওনার তরফ থেকে যদি গ্রিন সিগন্যাল পাওয়া যায়, তোমাদের কি মনে হয় এই এত বছর পরে মেগাস্টার শাকিব খান হিরো আর ভিলেন ডিপজল সাহেব, এই ব্যাপারটা বড় পর্দায় কতটা ম্যাজিক ক্রিয়েট করবে? তোমাদের কি ধারণা, সেটা কমেন্ট সেকশনে জানাও। আসছে আবার খুব শিগগিরই, তাহলে এখনের জন্য টাটা।